আসসালামু আলাইকুম। আমরা যারা সাধারণত অনলাইনে কথা বলি বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যারা বিভিন্ন বিষয় বিভিন্ন তথ্য-উপাত্তের সহিত খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যারা উপস্থাপন করে বা আমরা যারা করি, যারা সাধারণত এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলে, তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। এই তথ্য-উপাত্তগুলো কালেকশন করতে, এগুলো নিয়ে আবার কোন তথ্য কোন জায়গায় কখন কোথায় কীভাবে সেট আপ করবে সেটার উপরে আবার লেখালেখি করতে হয়। দীর্ঘ একটা সময় এটার পিছনে ব্যয় করতে হয় এক একটা ভিডিও। তো প্রত্যেকে যারা কথা বলে আর কি অনলাইনে, প্রত্যেককেই কিন্তু পরিশ্রমটা করতে হয়। অনেক তথ্যপাত্র কালেকশন করে, বিশ্লেষণ করে, খোঁজাখুঁজি করে, বের করে সেগুলোকে আবার লাইন আপ করতে হয়। লাইন আপ করে মানে কোন লাইনের পরে কোন লাইন থাকবে, কোন বিষয়টার পরে কোন বিষয়টা উপস্থাপন করবে, সেই বিষয়গুলো মানে ভেঙে বিষয়গুলো আবার লিখতে হয়। লিখে একটা মানে একটা নোট আকার দাঁড় করাতে হয়। তারপর সেটা আবার যখন বলবে তখন সেটা আবার তাকে আবার সেটা মুখস্থ করতে হয়, মুখস্থ করে তখন সেটা বলতে হয়। অনেক পরিশ্রম করতে হয় অনেকগুলো বিষয়গুলো কথা বলতে। কিন্তু একটা জিনিস দেখলাম যে অনলাইনে আমরা যারা সাধারণত কথা বলি, আমরা যখন কোনো ভিডিও পোস্ট করি তখন আমাদের ভিডিওতে যারা করে আর কি, ওই মানে কমেন্ট করে, আমরা প্রথমেই কিন্তু বলে রাখছি, প্রথমেই বলছি যে আমরা সাধারণত রাজনীতি করি না, প্র্যাকটিসিং রাজনীতি সাধারণত আমরা করি না, রাজনীতি আমাদের পছন্দ না। কিন্তু আমরা কথা বলি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, সমালোচনা করি। এটা হচ্ছে এটা তো আমাদের দেশটা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি নাকি? গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য কোনটা জানেন? গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে গণতন্ত্রে আলোচনা এবং সমালোচনা করার এটা শুদ্ধ অধিকার আছে, পরিশুদ্ধ অধিকার আছে, তবে সেটা লিমিটেড, আনলিমিটেড যাতে না হয়। আপনি কোনো মানুষকে হেয় করতে পারবেন না, কাউকে হেয় করতে পারবেন না। কোনো রাজনৈতিক দল হোক বা কোনো রাজনৈতিক নেতা হোক, তাকে হেয় করতে পারবেন না, তাকে ছোটো করতে পারবেন না। তবে আলোচনাটা যদি গঠনমূলক হয়, শিক্ষামূলক হয় যে কোনো বিষয়ে, তবে অবশ্যই সেটা গ্রহণযোগ্য। এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। যেহেতু আমরা গণতন্ত্রের দেশের নাগরিক, সেহেতু আমরা গণতন্ত্র কী করি, চর্চা করি। এটা হচ্ছে গণতান্ত্রিক চর্চার মধ্যে একটা জিনিস। তবে বিশেষ করে দেখলাম যে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যারা কমেন্ট করে, এখানে দেখলাম যে কিছু কমেন্ট থাকে সাধারণত একটু নোংরা টাইপের কমেন্ট, একটু বিশ্রী ভাষায়। তারা যে কমেন্টগুলো করে, তারা একটা জিনিস মাথায় তাদের থাকে না, যদি যেই লোকটা কথা বলতেছে সে তার কথা পিছনে যে আমি কমেন্টটা, তার কথা শোনার পর বা না শুনে যে আমি কমেন্টটা করতেছি, বা অর্ধেক শুনে আমি যে কমেন্টটা করতেছি, যে আমি কমেন্টটা করার যোগ্য মানুষ কিনা। যদি আমি যোগ্য হতাম, যেই লোকটা কথা বলতেছে সে যদি অযোগ্য হতো, তাহলে সে কথা বলার যে স্টাইল, কথা বলার যে যোগ্যতা, সেটা তার ভিতরে থাকতো না, সেটাই ও পাইতো না। যদি যে কমেন্ট করতেছে সে যোগ্য হইতো, তাহলে সে কথা বলতো। তার মানে কথা বলার মতো, তথ্য জোগাড় করার মতো, সেগুলোকে বিশ্লেষণ করে স্টেপ বাই স্টেপ এস্টাবলিশ করার পরে সেগুলো নিয়ে কথা বলার যোগ্যতা তার নাই বলে সে কথা বলতে পারতেছে না। যার যোগ্যতা আছে সে কথা বলতে পারতেছে। এই জিনিসটা বুঝতে হবে। কমেন্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি তো ওর লেভেলের যোগ্য লোক আমি না। যদি ওর লেভেলের যোগ্য লোক আমি হতাম, তাহলে আমি কথা বলতাম, আমার কথা মানুষে শুনতো, আমার কথায় মানুষে কমেন্ট করতো। যেহেতু আমার কাছে যোগ্যতা এটা নাই, সেহেতু আমি কথা বলতে পারতেছি না, সে কারণে আমাকে কেউ কমেন্টও করে না। যার যোগ্যতা আছে সে কথা বলে, তার কথার মধ্যে মানুষের কমেন্ট করে, তার পোস্টের মধ্যে মানুষের কমেন্ট করবে। এটাই স্বাভাবিক নিয়ম। যদি আপনি কোনো কাজ করতেছেন, যদি কাজ করেন তাহলে আপনার ভুল হবে, এটা স্বাভাবিক কথা, এটা অস্বাভাবিক কিছু না। আপনি কাজ করবেন না, আপনার ভুল হবে না। আপনি বসে থাকবেন, আপনার ভুল হবে না। আমি আপনাকে বলি, একটা ক্লাসে 100, 150, 200 জন স্টুডেন্ট থাকে। আপনি কি জানেন ওই 200 স্টুডেন্টের ভিতরে শিক্ষক কিন্তু একজন। যে 200 স্টুডেন্টকে শিক্ষক পড়াচ্ছে, সেই 200 স্টুডেন্টের ভিতর থেকে কখনোই 2 থেকে 3 জন শিক্ষক বেরোবে। 200 জনের ভিতরে মাত্র অনলি 2 থেকে 3 জন বা একজন শিক্ষক বেরোবে। শিক্ষকতা কিন্তু সকলের যোগ্যতা, মানে সকলের দ্বারা হয় না শিক্ষকতা। অনেক ছাত্র আছে খুবই ট্যালেন্ট, আল্লাহ তার ট্যালেন্ট ঢালে দিয়েছে একেবারে, কিন্তু তার একটা চক দিয়ে যখন ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড় করে দেয়, সে কামে ভিজে গেছে। অনেকের দ্বারা সম্ভব হয় না। যারা আমাদের ভিডিওগুলোতে, সাধারণত আমরা যারা ভিডিও দেই, ফেসবুকে ধরেন, ইউটিউবে ধরেন, তারপরে ইনস্টাগ্রামে ধরেন, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের ভিডিওগুলোতে যারা কমেন্ট করে, আমি ওই কমেন্টগুলো, সবচেয়ে মজার বিষয়টা বলি এখন, ওই কমেন্টগুলো আমি একটা অ্যানালাইসিস করছি। কমেন্টগুলো কারা করে, কোন লোকে কমেন্ট করে। সাধারণত আমি দেখলাম যে যারা শিক্ষিত পার্সোনালিটি যারা, বা উচ্চশিক্ষিত পার্সোনালিটি যারা, মোটামুটি শিক্ষিত পার্সোনালিটি যারা আছে,
পার্সন যারা আছে আমাদের সমাজে, পরিচিত হোক অপরিচিত হোক বা ওই অন্য এলাকার হোক বা এই এলাকার হোক, যেখান থেকে হোক, বা ফ্রেন্ডশিপ থাকে, আমি চট্টগ্রাম থেকে ভিডিও দিলাম, ঢাকার থেকে একজনে কমেন্ট করলো, হয় এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এখানে দেখলাম যে যারা কমেন্ট করে, শিক্ষিত পার্সন যারা, তারা খুব গঠনমূলক কমেন্ট করে। সে ভিডিওটা তার পক্ষে হোক বা বিপক্ষে হোক, বা এই দলের হোক বা ওই দলের পক্ষে হোক, বা এই দলের পক্ষে হোক বা কোনো দলের পক্ষে না হোক, বা স্বাভাবিক একটা ভিডিও হোক, যারা শিক্ষিত পার্সন, আমি এটা অ্যানালাইসিস করে বের করছি। আমি কয়েকদিন ধরে সেটাকে নিয়ে অ্যানালাইসিস করতেছি যে কমেন্টগুলো সাধারণত যে কী ধরনের লোকেরা করে বা কী কমেন্ট করে, কোন লেভেলের লোকগুলো। তো এই যারা শিক্ষিত পার্সন আছে, তারা কমেন্ট করে খুব সুন্দর করে গুছিয়ে, এবং তারা খুব মানে উৎসাহমূলক কমেন্টগুলো করে, এবং তারা পরামর্শমূলক কমেন্ট করে সবসময়, যে আপনার ভিডিওটা আপনি যে কথাটা বলছেন সেই কথা এইভাবে না, শুধু এইভাবে যদি বলেন তাহলে আরও সুন্দর হয়। মানে সব উপদেশমূলক কমেন্ট যারা শিক্ষিত পার্সন তারা, এবং সুন্দর মানসম্মত কমেন্ট করে। এবং দেখলাম যে হাতে গোনা কিছু লোক আছে, দেখলাম যে যারা আমাদের সমাজে একেবারে শিক্ষিত না, কোনো রকম মোবাইল চালাইতে পারে বা দুই একটা লেখালেখি করতে পারে, তাদের কমেন্টগুলো দেখলাম যে একেবারে বাজে, নোংরা ভাষায় নোংরা কমেন্ট করে। হ্যাঁ, আমি বলি, বন্ধু বান্ধবের ভিতরে যদি কেউ কমেন্ট করে, তাহলে খেয়াল রাখতে হবে যে আমি যে কমেন্ট করতেছি, যে কথা বলতেছে, তার কথায় যে আমি কমেন্টটা করতেছি, সেটা কিন্তু আরও 10 জনের কমেন্টটা দেখবে, আরও 20 জন, আরও 50 জন, আরও 5000 জনের কমেন্টটা দেখবে। তাহলে আমি বন্ধু হিসেবেও যদি কমেন্ট করি, তাহলে বা আমার ক্লাসমেট হিসেবেও যদি আমি কমেন্ট করি, বা এলাকার লোক হিসেবেও যদি আমি কমেন্ট করি, তাহলে কমেন্ট করার সময় খেয়াল রাখতে হবে যে কমেন্টটা যাতে সুন্দর হয়, মানসম্মত হয়, এবং কমেন্টটা যাতে কী হয়, এবং ওই ব্যক্তির উপযুক্ত কমেন্ট হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি এলাকার দানবীর কোটিপতির ছেলে হইতে পারো, শিল্পপতির ছেলে হইতে পারো, তোমার কিন্তু এই কথা বলার যোগ্যতা নাই, সেজন্য এখন পর্যন্ত তুমি কথা বলতে পারো নাই। কথা বলার যোগ্যতা যার আছে, যার যেই যোগ্যতা, তাকে সেই সম্মানটা দিতে হবে। আমি সম্মানের কথা বলতে চাই, আমাকে সম্মান দিতে হবে সেরকম কোনো কথা নাই। এটা পরামর্শমূলক উপদেশমূলক কথা বলতেছি। যে বিভিন্ন কমেন্টগুলো আসে, একেবারে নোংরা কমেন্টগুলো আসে, দেখলাম যে একেবারে নোংরা লেভেলের যে সমস্ত লোকগুলো থাকে, সাধারণত সমাজের একেবারে নিচু শ্রেণীর লোক যারা, আমি দেখলাম তো, আমি খোঁজ নিয়ে দেখলাম, সবার একই অবস্থা, সে ছোটো হোক বড় হোক, তার বয়সে বড়। একজন লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতেছে বা কোনো একটা বিষয় অ্যানালাইসিস করে কথা বলতেছে, এমন একজন লোকে কথা গিয়ে বললো, এই কমেন্ট করলো বা নোংরা ভাষায়, সে তার বয়সে অনেক ছোট, একটা ছেলে যে কমেন্ট করতেছে, তার মাথায় এই জিনিসটা নাই যে এ তো আমার সে বয়সে বড়, আমার সে বেশি শিক্ষিত, আমার সে বেশি জ্ঞানী, তারে আমি যে এইভাবে কমেন্টটা করতেছি, সেটা কি আসলে মানসম্মত হচ্ছে, জিনিসটা উপযুক্ত হচ্ছে, যুগোপযোগী হচ্ছে, বা আমাকে মানায় সে কমেন্টটা করতে? তো এটা তার মধ্যে নাই। কেন জানেন? এটা কী কারণে হয় জানেন? এটা হচ্ছে পারিবারিক শিক্ষার কারণে। কারণ আমাদের পারিবারিক শিক্ষা হচ্ছে আমাদের শিক্ষার মূল চাবিকাঠি। আমি কোন স্কুলে লেখাপড়ালাম, কোন ইউনিভার্সিটিতে লেখাপড়ালাম, কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ালাম, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি পারিবারিকভাবে কোন শিক্ষার উপর ভিত্তি করে আমার বেসটা গঠন হয়েছে, সেটা হচ্ছে মুখ্য বিষয়। আমার বেসটা কীভাবে গঠন হয়েছে। এজন্য কমেন্ট করার সময়, আমার ভিডিওতে না, যে কোনো কারো ভিডিওতে কমেন্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার কথা, আমার বলা, আমার কমেন্ট, আমার লেখা, সব কিছুতে এটা প্রকাশ পাইতে হবে যে আমি সমাজের একজন যোগ্য মানুষ, আমি সমাজের শিক্ষিত মানুষ, আমি সমাজের ওই মানুষ না, ওই লেভেলের মানুষ না, আমি নোংরা লেভেলের মানুষ না সমাজের। এটা আমার প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা, আমি দুই চারজন ফ্রেন্ড নিয়ে একটা দোকানে বসলাম, কথা বললাম, একটা সাত দোকানে বসলাম, সেখানেও আমি কথা বলতেছি, নট অনলি সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানেও কথা বলতেছি, সেখানেও এমনভাবে বাক্য উচ্চারণ করতে হবে যাতে যে কেউ শুনে বলে যে এই ছেলেটা শিক্ষিত, এই ছেলেটা ভালো, এই লোকটা ভালো, এই লোকটা শিক্ষিত, এই লোকটার ব্যবহার দেখছেন, সে অনেক ভালো বংশের ছেলে, ভালো পরিবারের ছেলে, তার মা বাপ তাকে ভালো শিক্ষা দিয়েছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনি যখন মন্দ ভাষায় কমেন্ট করেন, সে কমেন্ট যখন 10 জনে দেখে, তখন এই 10 জন যে দেখে, 10 জনের ভিতরে অন্ততপক্ষে 8 জনের মাথায় এই জিনিসটা আসে যে এই ছেলেটা নোংরা ছেলে। যদি নোংরা না হইতো তাহলে সে নোংরা ভাষায় কখনো কমেন্ট করতো না। আরেকটা জিনিস, অনলাইনে কথা বলা বা অনলাইন অ্যাক্টিভিস্ট হওয়া এত সহজ জিনিস না। এটা অনেক ক্রিয়েটিভ একটা বিষয়। যারা মনে করে যে মোবাইল সামনে নিলাম, ফটাফট কথা বলে ফেললাম, আর মানুষ এটা হাজার হাজার মানুষ এটা লাইক দিয়ে ফেললো, এটা করে ফেললো, এই ভাইরাল হয়ে গেল, না, আসলে সেরকম না। মানুষে পাগল বলবে যদি অযৌক্তিক কথাবার্তা বলে। যুক্তিসঙ্গত কথা, লাইন ভিত্তিক অ্যানালাইসিস করে যে কোনো বিষয়ে কথা বলার সময় তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো ইতিহাস বিবেচনা করে ওখান থেকে কিছু তথ্যপত্র নিয়ে যারা ভিডিও বানায়, তাদের ভিডিও বেশি ভাইরাল হয়, তাদের ভিডিওগুলো সুন্দর হয়, মানুষের সুন্দর সুন্দর কমেন্ট করে, মানুষের লাইক করে, এবং সে খুব জনপ্রিয় হয়। এটা কিন্তু এত সহজ জিনিস না। যদি সহজ হতো তাহলে যার হাতে মোবাইল আছে সেই অনলাইন অ্যাক্টিভিস্ট হয়ে যেত, যার হাতে মোবাইল আছে সেই অনলাইন অ্যাক্টিভিস্ট হয়ে যেত। আর আমাদের দেশে
আমি একটা জিনিস খেয়াল করলাম, বিশেষ করে আমাদের মতো গ্রাম অঞ্চলের যারা লোক থাকে সাধারণত, তাদের সবচেয়ে বড় সমস্যা কী জানেন? তাদের পরিবার, তাদের প্রিয়জন এবং তাদের বন্ধুবান্ধব, তাদের আত্মীয় স্বজন তাদেরকে সবচেয়ে বিষয় পিছনে টেনে ধরে, উৎসাহ দেয় না। উৎসাহ দেয় যে কথা তো সুন্দর বলে, একটু সামনে যাক, আর একটু ভালো কথাবার্তা বলো, বা তারা পরামর্শ দিই যে এটা এইভাবে না করে এইভাবে করো। তুমি যে লেনে যাচ্ছ সে লেনে একটা জনপ্রিয় হওয়ার, সে লেনে মানে একটা প্ল্যাটফর্মে ফসার মতো অহরহ প্ল্যাটফর্ম এখানে আছে, একটা যোগ্য জায়গায় ফসতে পারবা তুমি যদি চেষ্টা করো। তাহলে তুমি সেটা এইভাবে করো, তা না করে পিছন থেকে টানে ধরে খবরদার এই সমস্ত কথাবার্তা বলিও না, এই সমস্ত কথাবার্তা তোমার নামে মামলা হবে, তোমার পুলিশে ধরে নিয়ে যাবে, বা আরেকজন পছন্দ করতেছে, একজন রাজনৈতিক নেতা পছন্দ করতেছে, বা অমুক নেতা সেটা পছন্দ করতেছে না, বা গ্রামের অমুক মুরব্বী সেটা পছন্দ করতেছে না, তুমি যে কথা বলতেছো এই সমস্ত কথাবার্তা হয় কেন রে ভাই? কোন নেতার বালকে পছন্দ করবে সেটা আমার দরকারটা কি? আমি গণতন্ত্র দেশের নাগরিক, আমি কারো খাই না কারো ভরি, আমি পরিশ্রম করে টাকা ইনকাম করে আমি খাই। তবে খেয়াল রাখতে হবে একটা জিনিস, যেহেতু আমি সমাজের একজন নাগরিক, আমি সমাজের একজন বাসিন্দা, সমাজ নিয়ে আমাকে বসবাস করতে হবে, পরিবার নিয়ে আমাকে বসবাস করতে হবে। আমার কথা, আমার আলোচনা এমন হইতে পারবে না যে আমার কথা এবং আলোচনার দ্বারা একজন লোক কষ্ট পাবে, একজন মানুষ কষ্ট পাবে, বা একজন মানুষের গায়ে পড়বে সেই জিনিসটা। সেভাবে আমি কথা বলা আমার জন্য উচিত না, যেহেতু আমি সামাজিক প্রাণী, এবং সেটা সবাইকে মাথায় রাখতে হবে, সেটা মাথায় রেখে কথা বলতে হবে। এবং আমি মনে করি যারা অনলাইনে কথা বলে, যারা জনপ্রিয় ব্যক্তি যারা আছে, তারা সবাই এই জিনিসটা ফলো করে, মেনটেন করে এই জিনিসটা। আসলে আমি বারবার করে বলি, আপনার যদি পছন্দ না হয় আপনি কমেন্ট করিয়েন না, কিন্তু মন্দ কমেন্ট, নোংরা কমেন্ট করার তো কোনো দরকার নেই রে ভাই। আমরা কথাগুলো বলার সময় অনেক পরিশ্রম করি, আমরা অনেক অ্যানালাইসিস করি, অনেকগুলো ইতিহাস পর্যালোচনা করে আমরা বিষয়ভিত্তিক কথাগুলো বলি। আসসালামু আলাইকুম।